সকালবেলা দেখো উঠেই কাজে যে হাত দিতে হয় না, বা এখনও বর বেরোয়নি বুঝছো, তার আগে আমি কাজগুলো হাত দিচ্ছি। আমার চোখ মুখটা দেখে কি মনে হচ্ছে যে ঘুম ঘুম চোখ, এখনও চোখ মানে খুলতে ইচ্ছা করছে না, চোখে ঘুম একদম ভরপুর, চোখ ঢুলু ঢুলু করছে। ছোটোবেলায় হলে বাবা মা এটাই বলতো, যে পড়তে বসার সময় তখন বলতো যে চোখে ঘুমে কি চোখ ঢুলু ঢুলু করছে। তো সেরকম অবস্থা দেখো, সকালবেলা উঠে না কাজ করতে হলে মুখটা যেন হাসি আসে না, তাই না, বেজারই হয়ে থাকে, তাই তো। তো দেখো এই যে ভাতগুলো সব খালি করে নিলাম হাঁড়িতে, এই হাঁড়ি থেকে বার করলাম, আজকে অনেক ভাত আছে। আর এই চালটা না একদম মানে কেমন তোমাদের কি বলবো, মানে একদমই মানে ভালো না আর কি। কালকে রাতে ভাত করেছি, কিন্তু এখন দেখো জল দিয়ে রেখেছি, তারপরেও ভাতটা একটু কেমন কেমন, সে হচ্ছে ব্যাপার। এই দেখো, আর এখানে কত মানে তরকারি সব কিছু রয়েছে, আর তাওয়াটা ভারী বলে ওই জন্য কড়াইয়ের উপর চাপানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে রয়েছে ওইখানে, ওই কড়াইটায় রয়েছে একটু আলু চোখা, সেটা খালি করবো। আর এই বাটির মধ্যে রয়েছে হচ্ছে তোমার মাছ, ঢেলা মাছ আর ভোলা মাছ, যে সর্ষে দিয়ে আর বেগুন দিয়ে করেছিলাম সেটা রয়েছে। তো এগুলো সব খালি করে রেখে দিচ্ছি, কারণ বেলায় তো আবার আমাকেই মাজতে হবে। তো যতটা হোক ততটা খালি করে নিই, পরে বেলাটা বেলায় দেখা যাবে। তো আজকে অনেকগুলোই বাসন বেরিয়েছে একে একে, চায়ের বাটি ফাটি সব নিয়ে যাচ্ছি। বর বলছে কি হয়েছে তোমার, কি ঘুম ঘুম পাচ্ছে, তো যাও একটু ঘুমিয়ে নাও। মানে আমি ঘুমিয়ে থাকলে সব কাজগুলো তুমি করে দেবে, এই তো এত কাজ করে এক বিন্দু সময় পাই না যে নিঃশ্বাস ফেলবো, তাহলে বলো তো। তো এই তারপরে চলে এসেছি এখানে, দেখো ক্যামেরা ফিট করছি, ছেলে পড়তে যাবে। আর ছেলের ঠান্ডার যেমন পরিমাণে ঠান্ডা লেগেছে ছেলের, শুধু কাশি 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 হয়ে যাচ্ছে। আর মানে ঠান্ডাতে মানে আর কিছু না, শুধু কাশিই হচ্ছে। আর মানে কি মানে কফ বেরোচ্ছে আর কি, বুঝেছো। তো খালি গায়ে খালি গায়ে এই জন্যই সকালে আছে, বাথরুম গেছিলো সেই কারণে খালি গায়ে রয়েছে। ঘরে ঢুকে গেলে এখন জামা প্যান্ট পরে পড়তে চলে যাবে। আর আমার দেখতে পাচ্ছ হাঁড়ি টাড়ি সব এগুলো এখন বাসনে জল দেবো, দিয়ে ঘর মুছতে যাব। ঘর মুছে নিয়ে তারপরে হচ্ছে উঠান ধোয়াবো, তারপরে বাসন মাজবো, তারপরে হচ্ছে অন্য মানে কাজ করবো, তারপর চান করব, ওষুধ খাবো, চা খাবো, তারপরে ভিডিওর যে কাজগুলো, ভিডিও কিছু পোস্ট করব। মানে প্রচুর প্রচুর কাজ, কাজ মানে কাজ। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তার মধ্যে বৃহস্পতিবারে ঠাকুর দেওয়া আছে। ঠাকুর দিতে গেলে তো আমার 1 ঘন্টা ওখানেই চলে যায়। কেন বলো, সারা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারই, বেশিরভাগটাই বৃহস্পতিবার ঠাকুরকে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে রাখা হয়। আর যেহেতু এক ঘরের মধ্যে রান্নাবান্না সব, সেহেতু ঠাকুরের সিংহাসনটা সাদা, ওখানে কিন্তু বেশিরভাগই মানে ঝুল পড়ে। সারা সপ্তাহে অতটা সময় না হলেও আমি বৃহস্পতিবার সময় করে কিন্তু ঠাকুর সিংহাসন মানে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করি, যেহেতু আমি দিই আর বেশিরভাগটা ছেলে দেয়, আমি খুব কম দিই। আর তার মধ্যে বৃহস্পতিবার আমি কিন্তু বাজার যাওয়াটা রাখি না, সকালে সকালে মাছ আনতে যাওয়াটা বৃহস্পতিবার আমি রাখি না। কেন আমি জানি বৃহস্পতিবার ঠাকুর দিতে দিতে অনেকটা সময়, আর একটু বেলা করে গেলে না তেমন মানে বাছাই মাছ পাওয়া যায়, সেজন্য আমার আর ভালো লাগে না, ওই জন্য যাই না। আর দেখতে পাচ্ছ পাটা ফুলে কিন্তু শিবানী সেই একদম ঢোল কোম্পানি হয়ে গেছে। পা মানে ফেললেই মানে হাতির মতন লাগছে, এরকম লাগছে নিজের কাছে। তো ওখানে জল পড়ছে, বালতি টালতিগুলো ধুয়ে নিয়ে আর খানিকটা জল এখানে ঢেলে দিলাম। এবার বাকিটা উঠানটা ঢেলে ধুয়ে নিয়ে ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসন মাজবো। আর ছেলে দেখো এখনও বেরোয়নি, ছেলে বেরোয়নি মানে স্যার মেসেজ করেছে যে 7টা থেকে যে পড়া থাকে, বর বেরোবে তখনই তো ছেলে, তো বললো না 7টা না, আজকে 7:30টায় পড়া। তো ছেলে বললো আগে থেকে মেসেজ করলে, মানে রাতেই করেছে, আমরা তো তখন দেখিনি আসলে কথা, মানে রাত্রিবেলা কটা করেছে, 12:15-20 করেছে, বুঝেছো। এবার তখন কি হয় না, 12:15-20 দিকে হোয়াটসঅ্যাপটা আর খোলা হয় না, সেই জন্য আর দেখা হয়নি, বুঝতে পেরেছো। এবার তো ওই কারণেই হয় না, বেশিরভাগই ওরকম। তো 7:30টায় পড়া, তো 7:20-25 বেরোলেই হয়ে যাবে, ছেলের 5 মিনিট মতো লাগবে। ওই জন্য ছেলে এখনও রয়েছে, তার জন্য ছেলের সাইকেলটাও রয়েছে, বুঝেছো। তো ছেলে আবার গিয়ে বালাপোষের মধ্যে ঢুকে বসেছে, তাই মানে বালাপোষে আর ঢুকিস না, আমি বিছনা তোলার আগে তাহলে তুই এক কাজ কর, তুই বিছনাটা তোল। আর আজকে দেখো শীত কিন্তু কমে গেছে, বেশ গরমের আভাস, আর কিন্তু ঠান্ডা হাওয়ায় কনকন। আর তার মধ্যে ওয়েদারটা ততটাই কিন্তু খারাপ, ওয়েদারটা কিন্তু একটুও কিন্তু ভালো নেই। ওয়েদার ভালো আছে বলো, ওয়েদার কিন্তু একটুও ভালো নেই। এই ঠান্ডা মানে কি একটা স্রোত হাওয়া বইছে। আমি আসলাম ক্যামেরাটা আবার একটু সরিয়ে দিতে, কেন বলো তো, এই জলটা আবার পড়বে ফোনের মধ্যে পড়বে, তার জন্য আবার ঘুরিয়ে এদিকটা করে দিলাম। কেন যদি আবার ফোনের মধ্যে জলটা পড়ে যায় ক্যামেরাতে, ব্যাস তাহলে তো আমার হয়ে গেল, ভিডিও করার চক্করে আমার একদম পুরো, আমি এখন আর কিনতেই পারবো না। কত কষ্ট তো, এই তো লোন ফোন তুলেই তো ফোনটা কেনা হয়েছে, আবার যদি এখন কিনতে হয় তাহলে মানে আমার মানে কি বলবো, জীবন শেষ হয়ে যাবে আর কি। তো সেই জন্য ধুয়ে টুয়ে দিলাম। আর আমার পুরো শাড়িটা ভিজে যায়, কি বলো তো, চপ করে পুরো ভিজে। তো এবার যাবো হচ্ছে উঠানটা ঝাড় দেবো, উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর বাসনটা মাজবো, বাসনটা মাজলেই চান। তারপর ঠাকুরের বাসন বৃহস্পতিবার সব কিছু মাজার থেকে, প্রদীপ, ঘট, তারপরে ধূপ ধুনা। ঠাকুরের বাসন আমি কিনেছি অনেক আগে, জানো তো, একটা করে কিনেছি, যখন আমার নিজের ঘরে মনে হয় অত পিতলের বাসন নেই যত আমি ঠাকুরের জন্য কিনেছি। ঠাকুরের প্রথম সংসারেই আমি ঠাকুর পেতেছি। কেন, ঘরে যদি ঠাকুর না থাকে তাহলে দেখো ঘরের মানে কি মঙ্গল অমঙ্গল বলেও তো কিছু ব্যাপার থাকে, তাই না।
তো ঠাকুর না থাকলে ভালো লাগে না। যতই ক্যালেন্ডারে ঠাকুর থাক বা এমনি ফটো নিয়ে এসে ঝোলাও, একটা সিংহাসন হবে ঠাকুরের, তার মধ্যে পুজো দেওয়া, তার মানে যেমনই তুমি দাও না কেন, যেমনই সিংহাসন হোক না কেন, তাই না, দেখতে ভালো লাগে। আর ওই দেখো ছেলে বেরোচ্ছে, ছেলে এখন চলে যাবে পড়তে, ওই জন্য আমাকে জিজ্ঞাসা করছে ওই আমি একটা স্কচ ব্রাইট আনতে বলেছিলাম, তো একটাও খুচরো টাকা আমার কাছে নেই। তো ওই ব্যারেলটা দুদিন ধরে মানে এই বললাম না জলে প্রচণ্ড আয়রন, তো ব্যারেলটার মধ্যে না মানে কি বলবো ওই যে শ্যাওলা শ্যাওলা টাইপের, একদিন দুদিনের মধ্যেই হয়ে যায়। আর ব্যারেলটা মুখটা কেটে দিয়েছে, তো বইটা এতটা ধার, 19-20 করলেই কিন্তু জানো তো এই ভিজা হাতে একটু 19-20 লাগলে হাতটা কেটে যাবে তোমার, এতটা শক্ত প্লাস্টিক। এই ব্যারেলটা আমার বরের একটুখানি স্লিপ করে যাওয়াতে ব্যারেলটা তলাটা একটু ফেটে গেছিলো, চির খেয়ে গেছিলো। তো সেখানে বাইরের জলটা রাখে, ওই যে আয়রনে ফাটা জায়গাটা কিন্তু মানে ভরে গেছে আর কি, সেখান থেকে জল পড়ে না, এ তো হচ্ছে ব্যাপার। তো এখনও বাসন রয়েছে, বাসনগুলো সব মাজা হয়নি, ওটাতে জল ভরবো, ওটা মেজে নিচ্ছি। আর তারপর ছেলে নেই, ছেলে থাকলে তো তো বিছনা তুলে গেছে কিনা বলতে পারছি না, ঘরে এখনও ঢুকিনি, ঘরে ঢুকলে তারপরেই বলতে পারবো যে বিছনা তুলেছে কি তুলে রেখে যায়নি, বুঝেছো। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো জলটা ওখানে ভরতে থাক, আমি বাসনটা মাজতে থাকি। অনেক কথা তোমাদের আমার মধ্যে থাকে যেগুলো আমি তোমাদের মধ্যে শেয়ার করি। তোমাদের মধ্যে অনেকে আছে যারা যেহেতু আমার ভিডিও তাদের খুব পছন্দ হয়, তারা নতুন নতুন অনেক দিদিভাই আছো, যে দিদিভাইরা আমার ভিডিও খুব পছন্দ করো, তো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই লাইক কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের যে কমেন্টগুলো, যে লাইকগুলো আসে, তোমরা যে বলো শিবানী তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। সত্যি কথা বলতে কতটা কি মানুষকে শেখাতে পারি আমি নিজে জানি না, কেন শেখার কোনো বয়স হয় না। তো আমি নিজে কিন্তু অনেক কিছু শিখি, কেন আমি প্রতিনিয়ত তোমাদের সঙ্গে যখন ব্লগিং করি, যখন কথা বলি, তখন আমি কিন্তু প্রতিদিন আমি নিজে কিন্তু অনেক কিছু শিখতে পাই, কথা বলা, মনের কথা বলা, যাই হোক। তোমরা যখন কমেন্ট করো, তা তোমাদের কমেন্টগুলো অনেক মনকে মানে উৎসাহ করে আর কি, যে আমাকে আরও ভালো করতে হবে, আরও ভালো ভিডিও দিতে হবে। তো সবাই বলে কন্টেন্টের জন্য এই কিনেছি সেই কিনেছি, তো তাদের একটা কথা বলি, তারা যেমন এই কিনেছি সেই কিনেছি বলে, তারা কিন্তু অনেক কন্ট্রোভার্সির শিকারও হয়। তো তোমাদের আশীর্বাদ আর মানে ভালোবাসাতে আমার কিন্তু আজ অবধি কোনো কিন্তু সেরকম কিছু কন্ট্রোভার্সির শিকার কিন্তু আমি আজ অবধি হইনি। তার কারণ কি বলো, যারা আমার ভিডিও দেখো প্রত্যেকটা মানুষ আমাকে ভালো কমেন্ট করে যে শিবানী তোমারও ভালো দিন আসবে, তোমারও দিন ফিরবে। তো তোমাদের ভালোবাসা এইভাবে থাকলে হয়তো একদিন আমার দিন ফিরবে, এর থেকে হয়তো অনেক ভালো দিন হয়তো আমার জীবনে আসবে। তো সেটা হচ্ছে ব্যাপার। তা আমি সবেতেই সন্তুষ্ট, জানো, আজ যেমন আছি তাতেও সন্তুষ্ট। শুধু আমার নিজের একটু বাড়ি আর নিজের একটু মাথা গোজার ঠাই, যাতে সে বেড়ার হোক, টিনের হোক, যাই হোক না কেন সেটা হোক। সারা জীবন না কোনো শখ পালন করিনি, এই কারণেই যে নিজের বাসস্থান আগে করব, তারপরে কোনো শখ আহ্লাদ করব। তো জানি না ভগবানও সেটা চাইনি নাকি, আমার দুবার চেষ্টা করেও একবারও করতে পারিনি। তো আগামী দিনও চেষ্টা ছাড়বো না, চেষ্টা করেই যাব যতদিন না হচ্ছে না আর কি। তো এই দেখো তারপর চলে এসে ঠাকুর পুজো দিতে। আর বৃহস্পতিবার না অনেক ফুল থাকে, ঘট পাততে, ঠাকুরকে সিংহাসনে ফুল দিয়ে সাজাতে মন জুড়িয়ে যায়। আর এই টাইমে এত বড় বড় গাঁদা ফুলগুলো, পুরো থোকা থোকা গাঁদা ফুল, দারুণ লাগে। আর আমার ভালো লাগে দোপাটি ফুলগুলো, কিন্তু দুঃখের বিষয় আজকের ফুল কালকে কিন্তু শুকিয়ে যায়। দোপাটি ফুলগুলো কিন্তু দেখতে কিন্তু সেই লাগে। তো তোমাদের আমি দেখাবো যে আমার ঠাকুরকে আমি কেমন করে সাজিয়েছি। এই প্রদীপটা কি বলো তো, যখনই গরম হয় প্রদীপটা দিয়ে নাকি তেল চোয় সামনেটা দিয়ে। তো আমি আর দাদার দোকানে বলতে গেছিলাম, বললো যত রকম এরম প্রদীপ নেবে ততই তেল চুইবে। তো তেলটা কিন্তু আমার চুইতেই থাকে, বুঝেছো। তো বললো দাদা, বললো তলায় একটা প্লেট বা থালা কিছু একটা রাখবে। আর এই মাকে জবা ফুল দিয়েছি, জবা ফুলটা কি টকটকে লাল। আর আমার ছেলে কি করছে দেখো, ওখানে প্যান্ট জামা খুঁজে পাচ্ছে না। তার কারণ কি, স্কুলে যাবে, স্কুলে কাজ করতে আজকে যাবে। স্যারেদের প্রত্যেকটা স্যার, যত স্যার রিটায়ার হয়েছে, যত স্কুলে যারা মানে কি উঁচু পদে আছে, সবাইকে সরস্বতী পুজোর নেমন্তন্ন করতে। তো এই জামাটা বার করে নিল, এই জামাটা আমার ছেলের খুব পছন্দের, কিন্তু ইস্ত্রি করা নেই, বলে এটাই পরে চলে যাব। আমার ছেলের তো সেই আবার ওই সব বিলাসিতা ব্যাপার নেই, যেটা গেঞ্জিটা পরে আছে দেখছো না, সেই গেঞ্জিটা পরেই কিন্তু চলে যাচ্ছিল। আমি বললাম তুই এইটা পরে স্যারদের বাড়ি যাবি, বললো কি হয়েছে, তারপরে তোর কি জামা প্যান্ট নেই, একদমই নেই, তুই কিন্তু এই জামাটা পরার আগে স্যান্ডো গেঞ্জি পরবি। তাই জন্য ও স্যান্ডো গেঞ্জি দেখো পরতে নিয়েছে, আর এই জামাটা পরে যাবে। এই জামাটা ওর ভীষণ প্রিয়, আর কালারটাও কিন্তু সেই। আমাদের পাড়ায় সবাই কিন্তু বলে যে ছেলের জামাটা কিন্তু হেভি সুন্দর। আমি বসে পড়েছি, তারপরে এখানে সব কাটাকাটি করতে, এখনও রিলস বানাইনি, বানাবো। তবে পাগুলো ভীষণ যন্ত্রণা করছে, থপথপ করছে, ভারী লাগছে, ভালো লাগছে না, মানে ইচ্ছা করছে না যে আর রিলস ভিডিও বানাই বা কিছু, জানো তো। কিন্তু কি, ওই কালকে বানাইনি, যে কটা ছিল পোস্ট করেছি, আজকে একটাও নেই, আজকে তো বানাতেই হবে। এটাও তো আমার একটা কাজ, যেমন
শরীর ভালো লাগুক খারাপ লাগুক যেমন করে যেতে হয় তেমনভাবেই। আর পায়ের আঙুলগুলো একদম চেপে যাচ্ছে, আঙুলগুলো যখন ফুলছে না পায়ের আঙুলগুলো একদম চেপে যাচ্ছে, বুঝেছো? পড়তে পারছি না আঙুলগুলো, পা করে ব্যথা করছে। তো ভাবছি যে বর বলছিল যে খুলে রাখতে, দেখি কি হয়। তো বেগুনগুলো না সে কবে এনেছি বলো তো, পুরো 15 দিন হতে যাচ্ছে, কিন্তু বেগুনগুলো এত সুন্দর কি বলবো। আজকে করব বেগুন ভাপা। তবে কতটা সেই দিদিভাই বলেছিল শেয়ার করতে, কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে চেষ্টা করব আমি। যদি পারি তো অবশ্যই শেয়ার করব, বুঝেছো? আর বেগুন খেতে খুব ভালোবাসি আমরা, আমি তো পোড়া ভাজা সবই ভালোবাসি। বেগুন ভাজা যদি করা যায় গরম ভাতে আর একটু বেগুন ভাজা তেল দিলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। কিন্তু আমার বর এখন আর তেলটা খায় না, পেটটা লিভারের সমস্যা আছে তো ওই কারণে। আর তারপরে হচ্ছে বেগুন পোড়াটা আমার বরের আবার পছন্দ না, আমার আর আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দ। তো এই যে সব একে একে সব নিয়ে বসেছি, বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। আবার ওই যে কড়াইগুলো সকালে রেখে দিয়েছিলাম সেগুলো খাওয়া দাওয়ার পরে তো খালি হয়েছে, সেগুলো সব হচ্ছে এইখানে নিয়ে মেজে ঘষে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে শিলনোড়া নেওয়ার পালা। এখান থেকে যখন শিলনোড়াটা নিই না আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু তো ভীষণ লাগে। আর এই যে তলায় এটা দিলাম কেন, এই ঘরটাতে ওদিকে সামনের দিকে ঢাল, তাই জন্য। বাঁধাকপির তরকারিটা গরম হচ্ছে, এখানে হচ্ছে মাছের ঝাল করা হয়ে গেল। কালকের ঢেলা মাছ ভোলা মাছ মিশিয়ে করেছিলাম, সেইটার তরকারি রয়েছে, গরম করলাম। আর তার সাথে আজকে হচ্ছে এই যে বেগুন ভাপাটা এখনও করতে পারি, আবার সন্ধ্যেবেলার দিকেও করতে পারি। সব কিছু মশলা টশলা দিয়ে মাখিয়ে তেল দিয়ে রেখেছি। আর যে দিদি ভাই আমাকে বলেছিল পুরো বেগুন ভাপা রেসিপিটা দেখাতে, দুঃখিত আজকে আমি দেখাতে পারলাম না। আসল কথা আমার মনেই নেই, সেই জন্যে, কেন এখনও রিলস ভিডিও বানাতে পারিনি, কালকেও বানানো হয়নি। ওয়েদার খারাপ আছে সেই জন্য আজকে আর দেখাতে পারলাম না। তবে অবশ্যই পরে যেদিন বানাবো, এখন তো শীত, এখন তো হতেই থাকবে বেগুন ভাপা, তো সেদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো মশলা মাখিয়ে রেখেছি, মশলাগুলো আস্তে আস্তে কিন্তু নিচে চলে গেছে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই। এ দেখো মশলাগুলো কিন্তু আস্তে আস্তে এই যে নিচের দিকে, বুঝেছো? তো উপর দিক থেকে আস্তে আস্তে, তো এটা মাখানো থাকবে, আবার পরে একবার ওলট পালট করে দেবো। তো এই তো হচ্ছে ব্যাপার, রান্না হচ্ছে হয়ে গেল। ভাত হবে না, বর আজকেও বলছে আসবে না, যদি আসে রান্না তরকারি ফরকারি করে রাখলাম, শুধু তখন দুটো ভাত বসিয়ে দেবো। আর আমি আমার ছেলে তো খেয়েছি সকালে ভাত, ওগুলো জল দেওয়া ভাত আছে, তো এইটা আমি দুপুরবেলা খাবো। ছেলে আজকে স্কুলে খাবে সেই জন্যে। তবে এই চালের ভাতটা খুব একটা ভালো হচ্ছে না, জানো তো, মানে মানে কেমন একটা মানে গলে যাচ্ছে, কেমন একটা মানে ব্যাপার, মানে কেমন একটা লাগছে আর কি। মোটমাট কথা ভাতটা ভালো হচ্ছে না, এটা হচ্ছে আসল কথা। তো দেখা যাক, তো চলো সাথে থাকো। শুভ দুপুর সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। শরীরটা একটু খারাপ, আসল কথা জানো তো, এই সিজনটাতে শরীরটা প্রত্যেক জনার খারাপ হয়। দেখো ওয়েদারে একদম রোদ্দুর নেই, কিছু না, কাল থেকে রাত্রির থেকে গরম, দুদিন মানে একদিন আগেও কত শীত ছিল, আর কালকে থেকে গরম। এই দেখো সারা রাত ঘুমাতে দেবে না, জানো? এই দেখো পুরো রাত এইখানে শুয়েই চিল্লাতে থাকবে, আর দেখো সারাদিন দেখো টান হয়ে এখানে ঘুমিয়ে থাকবে। এদের হচ্ছে এটা কাজ, সারা রাত জেগে থাকা, আর দিনের বেলা নিজেরা তো ঘুমিয়ে পড়ে, আমরা তো আর ওরা না, হ্যাঁ, যে আমরা দিনের বেলা ঘুমাতে পারবো তা উপায় নেই। আর হয়ে গেছে এখন, আজকে রান্না বেশি কিছু আইটেম হয়নি, বর আসবে না, ছেলে আসবে না, তোমাদের তো দেখালাম কি হয়েছে। আর কি অবস্থা দেখো, দেখাই। জামা কাপড় বোঝা করে রেখে গেছে, এগুলো হচ্ছে মা গোছাবে। ঘড়ি পড়ে গেছে, ঘড়ির বাস্ক এখানে রেখে গেছে। আজকে সব স্যারদের বাড়ি যাবে স্কুল থেকে নেমন্তন্ন করতে, সেখানে জামা পড়ে গেল, তোমাদের দেখালাম। দেখো ভিজা গামছা। আমি রান্নাটা সারলাম, এখন বাজে 1:10। এখন করব হচ্ছে কি বলে, এখন করব রিলস। চলো এখন থেকে 1-1.5 ঘন্টা রিলস করব, 2-2:30 বাজবে, তারপরে ভাত আছে, ভাত খাবো। আর এই জামা কাপড়গুলো তুলবো, ঘরটা ঝাড় দেওয়া গোছানো, শুধু ওই ছেলে জামা প্যান্ট কটা গোছাবো, তাহলেই হয়ে যাবে কাজকর্ম সারা। আর এখানে আমি শুয়েছিলাম, ভীষণ পায়ে যন্ত্রণা করছিল, পাগুলোই উঁচুতে দিয়ে না, পাগুলো মানে এত যন্ত্রণা করছিল, ছটফট করছিল সকালবেলা, সেই কারণে ওই গোছানো জিনিসগুলো ঘেটে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আর একবার গুছিয়ে নেবো। ঘর ভাগার থাকলে, সত্যি কথা বলতে নোংরা হয়ে থাকলে, এখানে জামা কাপড় ওখানে স্তূপ হয়ে থাকলেও আমার দেখতেও ভালো লাগে না, আমি ওরকম রাখিও না, কারণ আমি ওগুলো পছন্দ করি না। দুঃখের বিষয় হলো আমার ছেলে বলেছিল এই প্যান্টটা আজকে কেচে দেওয়ার কথা, তো আজকে যেহেতু বৃহস্পতিবার জামা প্যান্ট কাচতে হয় না, তাই জন্য আজকে আর কাচলাম না, বুঝেছো? এই যে বরের গেঞ্জিটা কালকে পরেছিল, এখানে আলনায় ভাঁজ করা ছিল, পরে ভাঁজ করবো, এখন এটা তুলি। এই সাদা গেঞ্জিটা আর ছেলের ওই প্যান্টটাই দুটো কাচার ছিল, আজকে কাচতে পারলাম না, দেখি কাল কেচে দেবো, বুঝেছো? তো চলো, হাঁপিয়ে গেছি, আমি হাঁপিয়ে যাচ্ছি আজকাল বেশি, জানো তো, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার, হাতগুলো মনে হচ্ছে ভেঙে চুরে আসছে। কারেন্ট ছিল না, বুঝেছো?
কারেন্ট ছিল না, জল ছিল না, কারেন্ট আসলো, জল ভরলাম বরের জন্য। বর দুপুরে আসবে না যেহেতু, বিকালে চান করবে, বালতি ভরে রাখলাম। মাথাটা দেখো, চুলগুলো ছাড়াতে হবে, মাথার চুল আমার পাগল পুরো জটা জটা হয়ে গেছে, বুঝেছো? তো কাজ এখনও অনেক আছে, কাজ করলেই কাজ, কাজ না করলে শুধু বসে থাকার কাজ, বুঝেছো? কাজ করলেই কাজ, কাজ না করলে শুয়ে বসে ঘুরে বেড়ানোর কাজ, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আবার আসছি। এখানে বসে বসে আজকে রিলস করলাম, ভাঙা স্ট্যান্ড দিয়ে না হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। এটা না, এই যে এটা ভাঙা, তো ফোন কিছুতেই রাখতে পারছি না। ছেলেকে ফোন করলাম, তার মধ্যে এই যে ছেলের সানগ্লাসটাও ভেঙে ফেললাম, পড়তে গেলাম একটা ভিডিও করার জন্য, ওই যে ভেঙে গেল। আর আমি নিজে নিজেই হেসে যাচ্ছি। ছেলেকে ফোন করলাম, ছেলে হচ্ছে আসবে, তো এই কাণ্ডটা আমি করে ফেললাম, ভেঙে ফেলেছি, আর কি করা যাবে, কিছু করার নেই। বসে আছি, ছেলেকে ফোন করলাম, ছেলে আসুক, দেখি কি করছে, খাবে কি না। সব স্যারদের বাড়িতে কার্ড দিতে গেছে, ব্যস্ত। আমি এখানেই বসে বসে রয়েছি আর তোমাদের অপেক্ষা করে বসে থাকি যে কখন ব্লগিং করা। শরীরটা তো একটু ভালো না, আর কি মশা তোমাদের কালকে দেখালাম। এখানে বসে ভিডিও করছি, দেখো নিচে আমি কত মশা মেরেছি, দেখো একদম মশা কামড়ে 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 আমাকে একদম পুরো রক্ত আমার একদম চুষে নিচ্ছে, কি বলবো। দেখো তার মধ্যে এই চুড়িদারের কালো প্যান্ট পরেছি, কালো জিনিস পরলে মশা খায় বেশি, আরও মানে আমাকে একদম চারিদিক দিয়ে চিপে চিপে ধরেছে। একটা বৌদি ছিল, এখানে কথা বলছিলাম আর এখানে বসেছিলাম। তো চলো তোমরা সাথে থাকো, ছেলে আসুক, তারপরে দেখি কি খাওয়া দাওয়া করি না করি। আর জামা কাপড় এখনও সব আমার বাইরে পড়ে আছে, ওগুলো সব তুলতে হবে। আমি তো এখানে ধ্যাপ করে বসেছি আর উঠতেই পারছি না। পাগুলো দেখো, এই যে এগুলো না, দেখো পা কেমন তুলে বসেছি, ঝুলাতে পারছি না এত। এই যে পায়ের এই আঙুলগুলো বেশি টন টন করছে, ফুলে গেছে, আর এই আঙুল পরতে পারছি না, মানে খেপে বসে গেছে। কিন্তু আঙুরটা পরে ঘরের বউ তো, ঘরের বিয়ে হয়ে যাওয়ার পরে, সন্তানের মা হয়ে যাওয়ার পরে ঘর সংসারের মঙ্গল অমঙ্গলের জন্য নাক চাবি আর আঙুট এই দুটো কিন্তু পড়তে হয়। সেটাই শিখে এসেছি, সেটাই পড়ি। এবার যতই কষ্ট ওটা পড়ে আছি, হয়তো অতিরিক্ত কষ্ট হলে বাধ্য হয়ে আমাকে তো খুলে ফেলতেই হবে, তখন কিছু করার নেই। তো বর বলছিল যে দুদিন এখন খুলে রাখো না, কিন্তু আমাদের কি বলো তো, মানে মনটা কেমন খুঁতখুত খুঁতখুত করতে থাকে, সেই কারণেই খুলিনি। তো যদি না পারি তখন তো আমাকে খুলতেই হবে। তো আমাকে এরকম সাজ দেখতে রিয়া খুব ভালোবাসে, কিন্তু আমি সাজতে পারি না। আজকে অনেক কষ্ট করে আজকে ভিডিও করেছি, দেখো আমার হাতের অবস্থা, দেখো 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 ফুলে, দেখো দেখতে পাবে তোমরা যে আমার হাত কেমন ফুলেছে। দেখো কেন ফুলছে আমি জানি না, কি হয়েছে আমার সেটাও আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ, এই দেখো, দেখছো প্রচুর প্রচুর কষ্ট পাচ্ছি, তাও কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি যে একটু আমার ছেলেটারকে একটু ভালো জীবনযাপন দেবো বলে। একটু ভালো বলতে কি, একটু খেয়ে পড়ে একটু পড়াশোনাটা ভালো করে করাবো। তো এই হচ্ছে ব্যাপার, চলো সাথে দেখো। ঘরে একটাই লঙ্কা আছে, আর এই গাছটা বসিয়েছিলাম যে লঙ্কার গাছটা কবে দিয়ে ভাবছি লঙ্কাগুলো হয়ে গেছে একটু পেরে খাবো। তো ভেবেছি বর থাকলেই পারতাম, তো বর নেই। তো আজকে সন্ধ্যাবেলা যেহেতু কোনো না কোনো খাবার হবে, তো কাঁচা কাঁচা চিবিয়ে খাওয়া যাবে। সেই কারণে ছেলে যখন স্কুল থেকে আসলো, এখন কটা বাজে বলো তো, 4টে বাজে। ওকে বললাম, ওকে দেখিয়ে দিচ্ছি, ও তো আর বোঝে না কোনটা হয়ে গেছে কোনটা হয়নি। আমি দেখাচ্ছি, তুই তো পেরে নিয়ে আয়, চলে আসো, ওটা পেরে নিয়ে চলে আসো। আর লাগবে না, কালকে তো আমি বাজার যাবো। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, মশা ভর্তি ওখানে। কি হাতে কাটা পড়লো? তাহলে তাহলে মানে চোচ ফোচ তো হতে পারে। হ্যাঁ, এই লঙ্কাটা হয়ে গেছে, এই লঙ্কাটা অনেক বড় হয়েছে, দেখো এটা। না না না, এই সামনেটা যেটা ফুল রয়েছে, হ্যাঁ লঙ্কাটা বড় পারবে না। না না, ফুল আছে সেটা না, লঙ্কাটা অনেক বড় হয়েছে না, বড় হয়েছে মানে এই লঙ্কাটা হয়েছে। তো শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। ভালো আছি মানে যে নিশ্চিন্তের ঘুম এখন চলে গেছে। বাড়ি ফাঁকা শান্ত পরিবেশ ছিল, কিন্তু বর বাড়ি ছিল না তো, ছেলের পড়া, তারপরে বর আসবে, খাবে, জল ভরা, বাইরে শাঁ শাঁ করে হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা বেশ জোরে দিচ্ছে, জানো তো। হাওয়া জোরে দিলে আমাদের ঘরের অবস্থা এতটাই ভয়ানক হয়ে গেছে যে মানে আর ঘুম আর আসে না। যে তোমরা বলবে কেন তাহলে আছো, কেন আছি? লোকের অসুবিধা না থাকলে লোক কি আর থাকে বলো? লোকের অসুবিধা থাকলেই তো থাকে, সে হচ্ছে ব্যাপার। নাহলে কার ইচ্ছা করে যে একটু হাওয়া দিলে, একটু ঝড় দিলে, একটু বৃষ্টি দিলে ঘুম হয় না, নিশ্চিন্তে থাকতে পারি না? কেউ কি শখ করে করে না, শখ করে থাকে বলো? তো আমরা তো সেদিন গোলা রুটি খেয়েছিলাম, তো বর বলছিল, তো বরের জন্য আর করা হয়নি। আজকে যেহেতু বর সারাদিন খাইনি, তো ভাবলাম চলো একটু গোলা রুটি করে দিই। তারপর আমাদের হচ্ছে কপালটা খারাপ, যে স্কলারশিপটা আমরা করেছিলাম সেই স্কলারশিপটা 50-50 চান্স থাকে, নয় পাওয়া যায় নয় পাওয়া যায় না। তো সেই স্কলারশিপের আজকের অনেক বাচ্চা পেয়েছে। এই যে ম্যামের কাছে করানো হয়েছে, সেই ম্যামকে মানে একটা গ্রুপ তৈরি হয়েছিল,
সেই গ্রুপে সব মেসেজ করছে, কিন্তু সত্যি বলতে বিশ্বাস করো মা কালী দিব্যি আমরা পাইনি, জানো, আমরা পেলাম না। আর আমাদের সত্যি কথা বলতে আমার ছেলেরও মনটা এখনো খারাপ, জানি না পরে হয়তো পাবো কিনা। আর আমারও মনটা খারাপ, তার কারণ হচ্ছে যে আমাদের ভাগ্যটাই খারাপ গো, আমরা ভালো কিছু পাই না। এটা হচ্ছে সব থেকে দামি কথা, 10 কথার একটা দামি কথা হচ্ছে এইটা, বুঝেছো? এই গোলাপিটা বানাই, কড়াই বসাবো, এখনো তরকারি রান্না বাকি, ভাত বাকি, আবার বাপের বাড়িতে যেতে হবে জল দিতে, বুঝেছো? তো চলো সাথে থাকো, এটা করে নি। দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, পুরো একদম কালারিং কালারিং পিজার মতো, জানো তো। বর খাচ্ছিল তো, আমরা খেতে খেতে হঠাৎ মনে পড়লো, আর এই যে এটা এখনো বাকি আছে, ধনে পাতা টনে পাতা দিয়ে। আর ধনে পাতার একটা গল্প আছে, সেটা আমি তোমাদের সাথে না হয় পরেই শেয়ার করি, এখন এই খাবারটা হোক। এটা আমার বর এই যে খেতে বসেছে, চান করে এসছে তো, খিদে পাবে তো, তাই খাচ্ছে। ওই দেখো দাঁতে গেছে আটকে, এমন দাঁত যে যা খায় সবই আটকায়। ধনে পাতা আটকে গেছে, আটকে গেছে তো, কোনো না কোনো দাঁতে আটকে গেছে। তো এখন মাকে জল দিতে যেতে হবে, তো চলো সাথে থাক, আমি ঝটপট এইটা করে নিই। চলে এসেছি বাপের বাড়ি মাকে জল দিতে। আজকাল 2-3 দিন পরস্পরই যাওয়া আসা হচ্ছে, জানো তো। এই কালকের ভাইয়ের ছেলে শরীর খারাপ ছিল, পরশুদিন আবার মাকে একটু জল দিয়ে এসেছিলাম, আবার আজকে একদমই জল নেই, তার জন্য আজকে আবার বর কাজ থেকে এসে আবার গেছে জল দিতে। সত্যি কথা বলতে রাতে কাজ থেকে আসলে তখন আর ইচ্ছা করে না, কেন আমার বাপের বাড়িটা অনেকটা দূর, আমি সেটা বুঝি, কিন্তু কি করা যাবে, আমার বর তো ওই যে বলে না, দায়িত্ব কর্তব্যটা একদম ভালোভাবে পালন করতে জানে। ওকে বলতে হয় না কোনটা তুমি করবে আর কোনটা করবে না, ও নিজে থেকে কিন্তু সব কিছু যত কষ্ট হোক করতে কিন্তু ভালোবাসে। আমি আগে আগে যাচ্ছি, বর পিছনে পিছনে আসছে। রাস্তাটা একদিকে আলো আর একদিকে অন্ধকার, বুঝেছ। বাপের বাড়ি থেকে জল দিয়ে চলে এসেছি, আর বাড়ি দিয়ে যাচ্ছি। আর কি হচ্ছে, ভাইয়ের ছেলে আমার আওয়াজ পেয়ে দাঁড়াও বলছি, বসেছে, ওর মাকে বলছে আমাকে ছেড়ে দাও না গো, পিসি এসছে। আমি থাকবো না, তুই পড়া কর। তো পড়া করছে, 2 দিন ধরে শরীর খারাপের জন্য পড়া করতে পারিনি, পড়াশোনা হয়নি, বুঝেছো, সেই জন্য। তো চলো হাঁটতে হাঁটতে বেড়ে বাড়ির রাস্তায় এসে গেলাম, অন্ধকার যেখানে আলো সেখানেই ক্যামেরা খুলছি। এই যে বর খাচ্ছে, বর মাছের খাওয়া প্রায় শেষ, তখন আমার মনে পড়েছে, বুঝেছো। আর হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে, আর ছেলের তো আগেই ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। তো চলো কাজে আমি বসেছি, আমি এই যাবো বরের, ওই যে বর টিফিন নিয়ে যায় না, টিফিন গাড়িটা ধুতে যাব। আর এই ভাতটা বেঁচে গেছে, এটা ঢাকা দিতে হবে, এটা গরম আছে তো ঠান্ডা। আর গরম গরম ভাত দিয়ে তরকারি, আর বেগুনের তরকারি তো রাতে করলাম, লাইভ করতে করতে ওটাও গরম ছিল। ছেলে ওখানে বসে করছে অনলাইন ম্যাথের ক্লাস করছে, আজকের অঙ্কর ক্লাস করছে। কালকে ওর আছে অনলাইন। এখন প্রতিদিন রাতেই অনলাইন ক্লাস থাকছে, তার কারণ যেহেতু সিলেবাস শেষ হয়নি, প্রচুর সিলেবাস বাকি। আর এবছর তো পুরো সিলেবাসই অন্যরকম করে দিয়েছে, স্যাররা আগের থেকে মানে ক্লাস করাতেও পারেনি যতক্ষণ না স্কুল থেকে কিছু বেরায়নি, যেহেতু সেমিস্টার করে দিয়েছে সেই জন্যে। তো ও কালকে রাতেও আছে জয়েন্টের ক্লাস কি বোর্ডের ক্লাস জানি না, যাই হোক আছে। তো আমার ফোনের রিচার্জও শেষ। কালকে আমার ছেলে বলছে ছেলের ফোনে তো রিচার্জ নেই, আর বরের তো বোতাম টেপা ফোন, ওর তো নেটের রিচার্জ করিই না। ছেলে বলছে মা নয় তোমার ফোন নয় আমার ফোন, যে কোনো একটা রিচার্জ করতে হবে। তো ছেলের ফোন রিচার্জ করলে তো আমি তো নেট পাবো না, কেন ওর 250 টাকাতে 1 GB নেট, আর আমি 350 টাকা দিলে আমার হচ্ছে 5G আনলিমিটেড পাবো, তাহলে আমারটাই করব। দেখা যাক কি হচ্ছে। আর এই তো ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে। তবে বেগুন ভাপাটা কেমন খেয়েছে একটু বলো। দারুণ হয়েছে। তার মধ্যে হচ্ছে যেমন বেগুন ভাপাটা হয়েছে তেমন মাছটাও দারুণ হয়েছে। আমি না মাছ খাই না, কিন্তু আজকে মাছ খেয়েছি, আর 1 পিস মাছ রেখে দিলাম ছেলের জন্য। আর ছেলে বেগুন ভাপাটা দারুণ লাগে, ফাটাফাটি লাগে একদম, কোনো কথা হবে না। বেগুন ভাজা ভালো লাগে, বেগুন পোড়াটা খুব একটা ভালো লাগে না আমার বড়। ভাজাটা ভাপাটা এগুলো আমার ভালো লাগে। হ্যাঁ, ও আসলে পোড়াটাও ভালো লাগতো, একবার পোকা বেরিয়ে গেছিল ওর মধ্যে, ওই জন্য আমার বরের মনে একটা কিন্তু। তো ছেলেও দারুণ খেয়েছে ভাপাটা। মাছ তেলাপিয়া মাছটা তো আমাদের ঘরে মোটামুটি ছেলে আমি দুজনে ভালো খাই, আর আমার বর তো মাছ অল্প একটু হলেই হয়, এটা ব্যাপার। তো কত 30 টাকার মাছ এনেছিলাম, 30 টাকার মাছে 2 দিন হলো, বুঝেছো। তার জন্য আমাকে খাটতে হয়, কত দূর যেতে হয়। তোমরা ভাবো হয়তো রোজ শিবানী মাছ খায়, এদিকে বলে পয়সা নেই, না 30 টাকার মাছ এনেছিলাম। 400 মাছ 80 টাকা করে কিলো ছিল, 400 মাছ 30 টাকা, 32 টাকা 30 টাকা নিয়েছে। তা 30 টাকার মাছে যদি আমার 2 দিন চলে যায় তো খাবো না বললো তোমরাই। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পাশে থাকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, আর কথা বলা যাবে না। ছেলের স্যার একটু বাইরে গেছে, ওই জন্য মিউট করা আছে, ওই জন্য তৎক্ষণ ভিডিওটা শেষ করে নিলাম, তাহলে শেষ করতে পারবো না। তো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।